হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো, আমরা অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সন্ধ্যা হইলেই তো মানে সন্ধ্যা পার্টির আয়োজন হয়। তো ডিফারেন্ট ডেতে আমরা ডিফারেন্ট খাবারের আয়োজন করি। তো এই যে রাঁধুনি মুরগি ভাজা, এটা দেখুন, এই যে চিকেন ম্যারিনেট করা ছিল, তো সেটা এখন আমরা কড়াই ভাজতেছি। এখানে আমাদের দুধ রেডি হচ্ছে, ভিজানো পিঠা। এই সাইডে এই যে আমাদের দুধ রেডি হচ্ছে, এটা দিয়ে আমরা দুধ চিতই যেটা ওইটা করব। আমরা হচ্ছে মুরগির ফ্রাইটা আজকে গ্যাসের চুলায় করতেছি, আর চিতই পিঠা হচ্ছে আমরা মাটির চুলায় রান্না করব একটু পরে। কারণ মাটির চুলায় না রান্না করলে সেই স্বাদ হয় না। আর এই পোলট্রিটা কিন্তু 3 কেজি ওজন। এই যে দেখো, দেখলে বুঝা যাচ্ছে কত বড়। এই যে আমাদের দুধ চিতইয়ের জন্য যেই ম্যাটেরিয়ালস উপকরণ সেটা চলে আসছে, আর পাশে আর এই ব্যাকগ্রাউন্ডের বিহাইন্ডে এই অবস্থা, সবাই এই যে হ্যাঁ লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে সবাই যে কখন হবে। সবাই যে তুমি মানে খাওয়ার জন্য পচাইতেছো। এই যে ফাইন একটা জোনাকি পোকা ধরে আনছে, এই যে এই যে ফাহিম আবার একটা জোনাকি পোকা ধরছে। এটা ছেড়ে দিলেই এর পেছনে লাইট জ্বলে, এই যে উড়ে গেছে, এই যে এখনই ও এই যে আলো দিবে। এই যে আবারও চলে আসলাম জোনাকি পোকা রেখে। এই যে কিছুক্ষণের মধ্যে ফ্রাইটা হয়ে যাবে আর আমরা খাওয়া শুরু করে দিতে পারবো। দুধ চিতইয়ের জন্য দুধে এখনো বলক আসে নাই, তো জাল মিডিয়াম করে চলতেছে। গুড় দিচ্ছি এখন, নিডো দিলে আরো একটু স্বাদ বেশি হয়, এই জন্য আমরা এখন নিডোর যে ফ্লেভার সেটা মিস করতে চাই না। নিডো দেখানো যাবে না, কারণ আমি ক্রিস্পি চিকেন ফ্রাই একে একে ভেজে ভেজে ওঠানো হচ্ছে, তেল ঝরাচ্ছি। আর এদিকে আমাদের এই যে দুধ চিতইয়ের দুধ রেডি হচ্ছে, ফমি একটা ভাব চলে আসছে। এই যে তো আজকে এই যে এখানে বউ শাশুড়ি মিলে রান্না বান্না করতেছে। এই যে কিছু মশলা দেওয়া হলো এখন। বটি দিয়ে না বুঝছো, খুশি ভালো করে কত বড় বড় চাপের মতো। এগুলো তো আসলে চাপ, এগুলো থেকে চাপ। নাহলে মাংসের ভিতরে পোলট্রি না মশলা ঢুকে না, কিছু আর এটা তো প্রায় 3 কেজি ওজন, অনেক বড় ছিল পোলট্রিটা, অনেক মাংস ছিল। পাকোড়া খেলাম আবার এত মুরগির ভাজা, এই মুরগির থেকে আমরা পাকোড়া খাইছি, আবার এটা থেকে এতগুলো ভাজা না আর নেই, আর কত থাকবে। আমরা দিলাম, প্রথম হলে একটু খারাপ হয় পিঠা, বাট আমাদের মানে পিঠাটা প্রথমবারই অনেক ভালো হয়েছে। মজা হবে। আবার নতুন করে 5টা দিয়ে দেওয়া হয়েছে সাথে। এই চিতইটার মধ্যে কিন্তু আমরা একটু নারকেলের কুড়াও দেওয়া হয়েছে, এই যে আচ্ছা আমরা ভিডিওতে সব গোপন টিপস বলে দিচ্ছি কিভাবে মজা হবে। আর এটা কিভাবে বানাইছে এটা বলো। শিরাটা কিভাবে বানাইছো তুমি বলো। শিরাটা হচ্ছে আমরা প্রথমে দুধ একসাথে গরম করে হচ্ছে খেজুরের
করা, একদম ঘন করে জ্বালানো। এক একজন এক এক ভাবে বানায়। তো হয়ে গেল। সেকেন্ড তাওয়াটা যখন উঠবে তখন আমরা আবার দেখাবো। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এই যে একটা পিঠা খেয়ে দিচ্ছি। এই যে পিঠা উঠানো হচ্ছে। এই জায়গাটা একটু জাল লাস্ট এই দুইটাই ওই পাশে একটু জাল কম লাগছে যার কারণে এই যে আমাদের এই যে রস যদিও না, এটা দুধ চিতই চলে এসছে। কালকে রাত্রে হচ্ছে এটা আমরা ভিজিয়ে রাখছিলাম, এখন হচ্ছে সকালবেলা খাবো। আমাদের খাওয়ার জায়গা অবশ্যই এখানে ছাদের উপরে। কি মজা হয়েছে বলো? হাত ঝাঁকাইলে হবে? কেমন হয়েছে একটু বলো। মজা 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 কেমন? সেই মজা। এই যে মিঠি খাচ্ছে এখানে, বলো রিভিউ দাও কেমন। রিভিউ একটু খেয়ে নিই। রসমালাই মিঠি তোমার কেমন লাগছে? মজা? তাহলে শেষ করো পুরোটা। আমরা হচ্ছে এই যে এরকম আমাদের ছাদে রোদ্রের মধ্যে খাচ্ছি। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, একদম চেটে পুটে খেয়ে ফেলছি। তো আমাদের দুধ চিতই পিঠার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।